নমস্কার, আমাদের ফেসবুকের একজন ফলোয়ার শ্রদ্ধেয় স্বপন কুমার গোস্বামী মহাশয় তর্পণ বিষয়ক ভিডিও বা যে পোস্টগুলি হয়েছিল সেখানে একটি প্রশ্ন উত্থাপন করেছেন বা জানতে চেয়েছেন যে আমরা যে তর্পণ জল দিই বা তর্পণ করা হয় আমাদের পূর্বপুরুষদের দেওয়ার জন্য, তো সেই গীতা অনুসারে প্রত্যেকের তো পুনর্জন্ম হয়ে যায়, তো তিনি কি আদৌ সেই জল পাচ্ছেন? তার তো জন্ম হয়ে গেছে, তাহলে সেই জলটা কি করে তার কাছে পৌঁছাবে? এটা কি করে হয়? তো উনি জল দিয়ে আসছেন অনেক বছর ধরে, উনি জানলে ভালো বা আনন্দ লাভ করবেন। তো প্রথমত কথা, এগুলো আলোচনা করবে সবার যে জন্ম হবেই তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই বা হবেই তার কোনো মানে নেই। কারণ আপনারা তর্পণ বিষয়ক যে মন্ত্রগুলো উত্থাপন করা হয়, ঈশোপনিষদের প্রথম শ্লোকেই বলে ওং পূর্ণমাদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণমেব অবশিষ্যতে ওম শান্তিহি শান্তিহি শান্তিহি। অর্থাৎ এই জীবাত্মা পরমাত্মা থেকে সৃষ্টি হয়েছে। জীবাত্মা মৃত্যুর পর শুদ্ধ চিত্তে বা শুদ্ধভাবে পড়লে তিনি পরমাত্মাতেই বিলীন হয়, অর্থাৎ পুণ্য থেকে পুণ্য নিলে পুণ্যই অবশিষ্ট থাকে। অর্থাৎ জীবাত্মা পরমাত্মা থেকে সৃষ্টি হয়েছে, আবার মৃত্যুর পর পরমাত্মাতে গিয়ে বিলীন হয়ে যায়। এবার আসি, আমরা যে জল দিচ্ছি সেটা যদি জন্মই হয়ে যায়, কিছু মানুষের তো আবার পুনর্জন্ম হয়, সেটা যে হিসাবে মনুষ্য জন্ম হতেই পারে বা অন্যান্য জীব কুলে জন্ম হতে পারে বা জাত হতে পারে। তো তিনি কি হয়, আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় দেখতে পাই, আপনারাও দেখতে পাবেন যে আপনারা হয়তো সারাদিন খাবার খাননি, অথচ আপনাদের খিদেও পায়নি, পেট ভরাই লাগছে বা খেতে ইচ্ছা করছে না। যদিও এটা অনেকে বলবে ডিসপেপসিয়া বা ক্ষুধামান্দ, কিন্তু শাস্ত্র অনুসারে আমাদের যে অ্যানসিস্টার মানে আমরা যাদের পূর্বপুরুষ ছিলাম, যে বংশীয়, তারা আমাদের জল দিলে সেই জলের অংশ বা যেগুলো আমাদের উদ্দেশ্যে দেয় সেগুলো আমাদের দেহে সঞ্চার হয়, তার জন্য অনেক সময় আমাদের খিদে বা ক্ষুধা পায় না। এবার এগুলোর বিষয়ে জানার পূর্বে আপনাদের জানা দরকার যে একজন মানুষ তার মৃত্যুর পর শাস্ত্র অনুযায়ী, আমি সনাতন শাস্ত্র অনুযায়ী বলছি, আমি অন্যান্য বিষয়ে যাচ্ছি না, প্রত্যেক ধর্মের কোনো নির্দিষ্ট নিয়মানুবর্তিতা বা এই বিলিভটা হয়তো অন্যান্য সব ধর্মে করা হয় না। আমি আমাদের শাস্ত্র বা সনাতন শাস্ত্রবিধি অনুযায়ী বলছি। প্রথমেই সেই মানুষের পৃথিবী ভূলোকের সময় অনুসারে 1 বছর তিনি যমলোক বা তিনি প্রেতলোকে থাকে। প্রেতলোকের কিছু নির্দিষ্ট নিয়ম অনুসারে আছে। নিয়ম এটাই, আমাদের এখানে 1 মাস হলো প্রেতলোকে 1 দিন। আমরা মাসে দেখা যায় 15 দিন শুক্লপক্ষ থাকে, সেই শুক্লপক্ষ মানে প্রেতলোকের দিবা বা দিন, আর 15 দিন থাকে কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ মানে প্রেতলোকে সেটা রাত্রি। এবার আমরা যখন কোনো মানুষকে মৃত্যুর পর তার উদ্দেশ্যে যে কাজগুলো করা হয়, শ্রাদ্ধাদি করা হয়, সেখানে 12টা সপিণ্ডকরণে 12টা ধাপ আছে বা 12টা দেওয়া হয় পিণ্ড। এটা একটা প্রয়োগ আছে, যা এগুলো আলোচনা করলে প্রচুর বিষয় আসতে হয়, প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। এবার সে 1 বছর মানে ভূলোকের সময় অনুসারে 1 বছর থাকার পর তিনি যান প্রেত লোকের, পর তিনি যান পিতৃলোকে। সে পাপই করুক পূর্ণই করুক, এটা তাকে প্রেতলোকে যেতেই হবে। সেই জন্য যখন শ্রাদ্ধাদির সময় পুজো হয়, তার নামের পাশে বা তার কর্ম যখন হয় সপিণ্ডকরণ, তখন তার নামের পাশে প্রেত উল্লেখ করা হয়। কিন্তু যখন প্রেতলোক ছেড়ে তিনি পিতৃলোকে যান, সেখানে 1 বছর পর যান। 1 বছর পর যেটা কাজ হয় পিতৃলোকের আবার নিয়ম অনুযায়ী, এখানে 1 বছর মানে হলো, অর্থাৎ ভূলোকের 1 বছর হলো পিতৃলোকে 1 দিন। এখানে আমরা দেখি 6 মাস সায়ানা, অর্থাৎ উত্তরায়ণচলে, আর 6 মাস দক্ষিণায়ণচলে। এখানে 6 মাস উত্তরায়ণ একদিন, দিনের একটি দিন অংশ, আর 6 মাস দক্ষিণায়ণ সমান 1 দিনের রাত্রির অংশ। এরপরে তিনি তার জন্ম হবে কি হবে না
তারপর সেটা নির্দিষ্ট হয়। সবার জন্ম হয়ও না, অনেকে পরমাত্মার সাথে বিলীন হন, তিনি মোক্ষ প্রাপ্তি যেটা বলে সেটা আরও ধাপ আর কি। মোক্ষ প্রাপ্তি যার হয় তিনি জন্মজাত হবেন না। যদি জাত হন, তো আমি প্রথমেই কথা বললাম, যদি একটা মানুষ, অনেক সময় আমরা খাই না তবুও আমাদের খাবার ঠিক শরীরে সেই ক্ষমতাটা সঞ্চার হয়ে যায় বা খাওয়ার ইচ্ছা থাকে না, যেটাকে আধুনিক সায়েন্স ক্ষেত্রে বা মেডিকেল সায়েন্সে ডিসপেপসিয়া বলা হয়। সেইগুলো হলো আমাদের ধর্ম অনুসারে বা শাস্ত্রাদি অনুসারে আমাদের সেই অ্যানসিস্টার, অর্থাৎ আমরা যে বংশে ছিলাম তারা আমাদের উদ্দেশ্যে যে জলগুলো দিল, সেই জলগুলো আমাদের মধ্যে দেহের মধ্যে সঞ্চার হলো। যাই হোক, এইটাকে নিয়ে আরও ব্যাখ্যা আছে, যতটুকু ছোট ভিডিও আকারে পারলাম দেওয়া হলো। এরপরে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে একটু ফোন করে নেবেন, সময় মতো করে আপনাকে পুরো আলোচনা করে দেওয়া হবে। ধন্যবাদ।